কোনো মেহনত লাগে না, কোনো টাকা পয়সার কোরবানি লাগে না, সামান্য মেহনত আপনার মসজিদে মসজিদে যদি আপনার মক্তব খোলা যায়, আর এরপরে যেখানে কোনো বাসা বাড়ি পাওয়া যায় এখানে যদি মক্তব খোলা যায় তাহলে কতটুকু ফায়দা। এখানে বলতেছেন আরো বড় মিটিং করব, মিটিং টিটিং কোনো মশলার ফল নয়। আপনারা সম্মিলন করবেন আর কোনো এক মানুষ আনিয়া কথা শোনাবেন, এইগুলা কোনো মিজাজে পরিবর্তন হয় না। আপনারা গতি এই বাদান প্রত্যেক মহল্লায় প্রত্যেক সপ্তাহে একবার যাবেন, মহল্লার কিছু ময় মুরব্বীর সাথে কথা বলবেন আর ইমাম সাহেবের সাথে কথা বলবেন। যে কোনো অবস্থায় আপনারা মক্তব খোলার ব্যবস্থা করেন, নতুবা এই মহল্লায় যত ছেলে খ্রিস্টান হবে এটা মনে করা হবে যে আপনাদের সহায়তা করছে, আপনি যে কাজ করেন না এটা সহায়তা, তাকে আপনার সুযোগ দিচ্ছে। আর ইমামকে বলবেন পরিষ্কার কথা, যে ইমামের এই ব্যাপারে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করবে না, আর যে ইমামে মক্তব খোলার জন্য এই মুরব্বী সেই মুরব্বী, এই মুসল্লি সেই মুসল্লির সাথে জেহেন সাজি করবে না যে চলেন এখানে একটা খুলি, তা বুঝবেন এই গির্জার সাথে সম্পর্ক। হ্যাঁ অফ, তার হাদিয়া তফা বন্ধ হয়ে যাবে, মাসিক রেগুলার হাদিয়া আছে এইগুলো বন্ধ হয়ে যাবে। আপনার কাছে খুব বড় মুসল্লি আর বড় আপনার বুজুর্গ হইতে পারে, কিন্তু এইসব অনেক বুজুর্গের খ্রিস্টানদের সাথে সম্পর্ক। আর যে ইমাম সাহেব হাত পাও মারতে থাকবে একটা মক্তব খুলি, মনে করবেন যে উনি খালিস, এখনো সম্পর্ক কায়েম হয়। সব জায়গায় এদের কাজের গতি হয়ে গেছে। গ্রামে গঞ্জে যান, তারা আগে মোতালা করবে এই গ্রামের প্রভাবশালী তার গোষ্ঠী বড়, গোষ্ঠীর নেতৃত্বে কে আসে, যে প্রভাবশালী তাকে গিয়ে বলবে আপনার কাছারি গোষ্ঠা আমরা এত টাকা ভাড়া দেবো, এটা দিয়ে দেন, আমরা আপনার মহল্লার ছেলেদেরকে পড়াবো। টাকা ভাড়া আর এই মহল্লায় কোনো ইনসান এর বিরুদ্ধে কোনো কথা বলবে। বড় মাতবর, বড় আপনার মানুষ যে সেই এদের সাথে থাকতেছে, তার ঘর ভাড়া পাইতেছে আর 2-3 ডবল ঘর ভাড়া পাইতেছে। আম ঘর ভাড়া দুটো এর চাইতে আরো বেশি দিতেছে। এখানে এটা বন্ধ করার কেউ মেহনত করলে তো হেভি দাঁড়াইতে। এই হলো তাদের কৌশল। বলেন আমরা মক্তব করলে কি কি সমস্যা? এই কারণে আল্লাহে মেহরবানি, আপনারা শুধু ইমামদের পিছনে না, অনেক ইমামও বেদস্তফা থাকেন। এই মহল্লার পরিচালিকা শক্তি 3-4 জন মানুষ হয়েছে, এদের কাছে কথা বলে। কোনো নজওয়ান যদি দেখেন যে এই নজওয়ানের প্রভাব আছে, বয়স কম হইলেও তার প্রভাব আছে, তাকে নিয়ে বলে চা নাস্তা করে তাকে বোঝান যে দেশ এইভাবে হয়ে যেতেছে, আপনাদের কি প্রতিভায় রক্ত দিবেন, খুন দিবেন, আন্দোলন করবেন, এত বেশি জজ্বা, এই কাজটা করতে পারেন না। কোনো আন্দোলনের দরকার নেই যে একজন ইমাম সাহেবকে দিয়ে আর এরপরে মসজিদে কিছু কথা বলে 10-12 পরিবারের ছেলে পেলে আটক, আর এরপরে আস্তে আস্তে উঠে দেবো। এইভাবে আপনারা প্রথম হইল অত্র এলাকায় কতটা মসজিদ মহল্লা আছে এটার একটা লিস্ট থাকবে, খাতায় এটার লিস্ট থাকবে। আর এখানে আমরা কোন কোন মসজিদকে প্রাথমিকভাবে টার্গেট করি, আর এরপরে মসজিদে হোক বা সাইডের কোনো বাড়িতে হোক মক্তব হয়েছে কিনা এখানে টান দিয়ে রাখবেন, এখানে মক্তব আছে। আর আমার হইল আপনারা অত্র এলাকায় থাকেন, এই বাজারে এই গলিতে ডেইলি 10 বার 20 বার চক্কর লাগে, তাহলে আপনারা কমপক্ষ প্রত্যেক শুক্রবারে যে কোনো এক টাইমে এখানে বসে যান, ভাই তোরা মশওয়ারা করে। আর এর মধ্যে জিজ্ঞেস করেন ফলনা মক্তবের জিম্মাদারি দেওয়া হয়েছিল, আপনারা দুইজনে কি করলেন, কি কথা বললেন, পাইছিলেন কিনা, ওনাদের জবাব কি, মহল্লায় কাকে কাকে পাইলেন,
যদি এইভাবে আপনারা মেহনত আরম্ভ করেন আর প্রত্যেক শুক্রবারে যদি একটা বৈঠক মহাসভার জন্য হয়, তাহলে 1 মাসের ভিতরে কত বক্তব্য নেই, মানুষকে তওয়াজ্জু দিলে হয়। এই আম মানুষের কোনো ইন্টারেস্ট নেই, তওয়াজ্জু দিলে হয়। এটা